অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টার মশাই বলেছেন অশ্বত্থের ছায়া খুব ভালো। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ, এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। তোর এটুকু জলে কি হবে পাগলা, তুই বরং দাঁড়া এখানে, আমি জলানি। দেখলি শুনো, আমার মানা শুনলো। 1 নম্বরে ব্যস্ত। আসুক নারায়ণ, দেখাবো মজা। দেখ নারায়ণী, চেয়ে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে। আবার ওদিকে দেখ হারামজাদা ভোলার কাণ্ড, আজ তো একটা বাঁশ ঝাড় কেটে এনেছে বেড়া দেবে বলে। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ, কি হবে রে? কি হবে বৌদি? যেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটি দেখছো, উটি বড় হলে, আই কোনো ডাঙ্গুল লাগাস না, বড় হলে গোবিন্দের জন্য একটি দোলনা টাঙিয়ে দেবো। ভোলা, একটু উঁচু করে বেড়াইতে হবে, নইলে তোর আদর গরু কালি গলা বাড়িয়ে খেয়ে ফেলবে। দে টাকার আমার হাতে দে, তুই পারবি না। নারায়ণী, 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 তুই কিছু বললি না? উঠোনের মাঝখানে তবে অশ্বত্থ গাছ হোক। মা, এত ব্যস্ত হচ্ছে কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললে বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। শুকোবে না, ছাই হবে। ভালো চাষ তো উপরে ফেলে দেগে। বাপরে, তাহলে আর রক্ষে থাকবে না। কেন, বাড়ি কি ওর একা যে মনে করলে উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো মা, অশ্বত্থ গাছের উপরে এসে রাজ্যের কাঠ, চিল, শকুনি বাসা করবে, হাড় গোড় ফেলে নোংরা করবে। না 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 না, আমি তাহলে এখানে থাকতে পারবো না। আচ্ছা, ওকে তোদের এত ভয়টা কিসে শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতাম ও কত বড় বজ্জাত, একদিনে ওকে সোজা করে দিতাম। ছেলে মানুষ, এখন ওর কি বুদ্ধি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ পোতে? দুদিন যাক, তারপরও নিজেই ফেলে দেবে। ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। না না মা, ও কাজ করো না, তোমাকে বলছি। তুমি ওকে চেনো না, আমি ছাড়া ওর ভাইও ছুতে সাহস পাবে না। আজকের দিনটা থাক। আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়কে যা।